ইকরা, ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। সো প্রায় বছরখানি হয়ে গেছে। তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায়, যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় না এরকম একটা, ওর আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু। সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিছিলাম আমি। তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি, আমি তোমার ওয়াইফ, আমি তোমার, তুমি তো এখন সুস্থ, আমি চলে আসতে চাই। তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে। সেই ক্ষেত্রেই কিন্তু আমার বাসায় ওর জায়গা দিছিলাম। তো ও কিন্তু 3 দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না, আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই। আর যে মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে 3 দিন থেকে বুঝা গেছে একটা মানুষ কীরকম। এরপরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল, যেটা ওই যে 3 পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে। সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না, চলে যাও, এটা সেটা, মানে এরকম কথাগুলা। তারপর ওর মার থেকে নাকি আরও টাকা খাইছে ওই ছেলেটা, ওরে আমার এখান থেকে পাঠিয়ে দিয়া ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিছি নিজেই, যে এরকম কাহিনী দেখতেছি, মানে ও ছটপট করতেছে মানুষের কান কথা শুই না। একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয়, ওই ওয়াইফ থাকবে না ঘরে। সো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে, পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশা ভাইকে দিয়ে, মিশা ভাই ফোন দিছে, ওর আম্মু আসতে চায় না নিতে। তারপর হচ্ছে আয়সা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে। আর ইকরা হচ্ছে আমার পা জড়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না, আমার এইবারের মতো ভুল হয়েছে, মাফ করে দাও, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম ও যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকারভাবে চলে যায়, ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে, যে গুম করে রাখছে আমার মেয়েকে, মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে। 3 দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো, পরে দেখবেন যে ওর মার কাছেই আছে। এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। সাকিব ভাই, অনেকেই বলছে যে এই বয়সে আপনার অনেকগুলো বিয়ে করলেন। অনেকগুলো বলতে কয়টা? বেশ কয়েকটা, আগে একটা বিয়ে, বেশ কয়েকটা বলতে মানে কয়টা প্রুফ দেখাইতে পারবেন ভাই? তিনটার কথা, তিনটা করতেন, সামনে আরো একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আমার বড় ভাই সিনিয়র ভাই আছে, দেখি উনি কি বলে। যদি না টিকে সংসার তাহলে কি করবে? মানুষকে একজনের জন্য পড়ে থাকবে সারা জীবন? সংসারটা টিকে না কেন? এত মানুষের সংসার টিকে? জানি না ভাই, মিডিয়া রিলেটেড মানুষ তো, আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচয়, এক একজন এক এক জায়গা থেকে আসে, আইসা হচ্ছে ভালো মনুষ্যত্ব দেখায় খারাপ কাজ করে চলে যায়, মানে সংসারে আউল বাজায় চলে যায়। তো এখানে তো টেকার কথা না। আর যদি বেবি টেবি থাকতো, 2-4-5 বছরের সংসার থাকতো, তারপর মিডিয়া আসতাম, তাহলে হয়তো বা থাকতো সংসারটা ঠিকই। আপনার যে শাশুড়ি, উনি বললেন যে আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করছে, মেয়ের যে বয়সের যে তার মেয়েকে দিয়ে যেতে সে হচ্ছে মিথ্যা ব্লেম দিতেছে আমাদের নামে। এটা হচ্ছে লাস্ট কয়েকদিন হচ্ছে আমাদের কিছু সাংবাদিক মিডিয়া কর্মী ভাইরা ক্যামেরা ওপেন করে রাখছিল শিখায় দেওয়ার সময়, ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখছি যে ওনার মেয়েকে কিন্তু উনি শিখায় দেয় প্রত্যেকটা কথা। এটা আমাদের জানতে, অডিয়েন্সেরও জানতে বাকি নেই। সো আমি ভালো না খারাপ আমার কাজে প্রমাণ দিব, আমি ভালো কাজ নিয়ে আসতেছি। এরকম কয়জনে ভালো কাজ নিয়ে আসতেছে এই খবরটা নেন ভাই। আমি ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে। আমি জানি যে এই মহিলাই বলতে হয়, কারণ সে আমার মায়ের যোগ্য না। আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট, আপনারা জানেন। আমার মা কোনো ভেজালে আসতে চায় না। তো মিশাবাই সামনে ছিল, আমাদের ইকুইরা থানার পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল। বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে যেতে বলেন, যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে এসব। তো উনি বলছে যে না আমি মেনে নিছি। বলছে কি বলেন ভাই, বলছে আমি মেনে নিছি, আর হচ্ছে আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিব ওর হাতে। তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে, সাংবাদিক সম্মেলন করবে, এটা তো আমাদের মনে মানে একটুও সাই দেয় নাই যে উনি যে এই কাজগুলো করবে।